কৃষকের পাশে ফেনী জেলা যুবদল। প্রান্তিক কৃষকদের ধান কেটে সহায়তা। ফেনীতে প্রান্তিক ও দুস্থ কৃষকদের পাশে দাঁড়িয়েছে জেলা যুবদল। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার ২১ নভেম্বর ফেনী সদর উপজেলার ১০ নম্বর ছনুয়া ইউনিয়নে কৃষকদের ধান কাটার কর্মসূচি পালন করে সংগঠনটি। জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্য সচিব মোহাম্মদ নঈমুল্লাহ চৌধুরী বরাতের নির্দেশে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আহসান উদ্দিন সুমনের নেতৃত্বে নেতাকর্মীরা ছনুয়া ইউনিয়নের ৯টি পরিবারের জমির ধান কেটে দেন। এর আগে আরও কয়েকটি দুস্থ পরিবারের ধানও কেটে দেওয়া হয়েছে। যুবদল নেতারা জানান, ধারাবাহিকভাবে ফেনীর অন্যান্য দরিদ্র কৃষকদের ক্ষেত্রেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। প্রান্তিক কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যুবদল আমাদের পাশে দাঁড়িয়েছে, পরিশ্রম বাঁচিয়েছে। আমরা কৃতজ্ঞ। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। এদিন জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার সশরীরে গিয়ে কৃষকদের বাড়িতে ধান পৌঁছে দেন এবং নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ফেনী যুবদলের উদ্যোগ দেখে সারা দেশের নেতাকর্মীরা কৃষকের ধান কাটায় উৎসাহিত হচ্ছে। কৃষকের কষ্টে পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। জেলা যুবদলের নেতৃবৃন্দ যে ধান কাটা কর্মসূচি গ্রহণ করেছে, এটা মূলত হচ্ছে যে কৃষকদের আজকে যে শ্রমিকদের যে মূল্য, শ্রমবাজার যেটা, একজন সাধারণ কৃষক তার ধান উৎপাদন করে এটা আবার ঘরে কেটে আনার জন্য যে পরিমাণ অর্থমূল্য দরকার, এটা অনেক কৃষকের পক্ষে সম্ভব হয় না। সেজন্য আমরা যারা সাধারণ কৃষক, বিশেষ করে বর্গা চাষি, যারা সাধারণত বর্গা চাষি সাধারণ কৃষক, এদের জন্য বাইরে থেকে শ্রমিক নিয়ে এসে এই ধান কেটে আনা অনেক কষ্ট, কারণ এটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ধান কাটতে হয়। ধানগুলো যখন পেকে যায়, ধান যদি সঠিক সময়ের মধ্যে এটা কেটে না আনে, তাহলে এটা ধানগুলা জ্বরে নষ্ট হয়ে যায়। সেই জন্য ওই সময়টাতে অনেক সময় শ্রমিক পাওয়া যায় না। অনেক সময় শ্রমিক থাকলেও অর্থের অভাবের কারণে সেটা হয়তো আনা যায় না। তো এখানে আমরা আমাদের যুবদলের কর্মীরা এইটাকে মাথায় রেখে আজকের আমাদের যে ভাই, এই ভাই সহ ৯ জন কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে, তাদের পাশে থেকে তাদের ধানগুলো কেটে তাদের বাড়িতে এনে দিয়েছে। জেলা যুবদল না, আপনি বাংলাদেশের বিএনপির সকল মানুষকে দেখবেন মানবিক কাজের সাথে আছে। আমরা সবসময় মানুষের কল্যাণে, মানুষের সাথে কাজ করি। আমরা আসলে মানুষকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে প্রতারণা করি না, মুনাফিকি করি না। আমাদের কাজ হচ্ছে বাস্তবসম্মত, এবং যেটা আমরা বলি সেটা আমরা করি। আমাদের দলের নেতা, দলের নেতৃত্ব তারেক রহমান বলেছেন, মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে মুনাফিক না করে ছোট হোক একটা ভালো কাজ করো, মানুষের সাথে থাকো, মানুষের পাশে। যুবদলের বিপ্লবী আহ্বায়ক খন্দকার নাসির উদ্দিন ভাই এবং বিপ্লবী সদস্য নঈমুল্লাহ চৌধুরী বরাত ভাই একটা কথা বলেছে যে মানুষের পাশে যুবদল আমাদের স্লোগান ছিল। তো সেই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা চেষ্টা করেছি কৃষকের পাশে যেন যুবদল। তো এই উদ্যোগে আমাদের জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ভাই গতকাল রাতে আমাদেরকে বলছে যে কৃষকদের জন্য কিছু করা যায় কিনা দেখো। এখন সেই লক্ষ্যে আমরা গত 3 দিন ধরে, এর আগে 2 দিন আমরা ধান কেটেছি এবং আজকে আমরা প্রায় 9টা কৃষকের 400টি আমরা ধান কেটে দিয়েছি এবং একটা কৃষকের ধান আমরা নিয়ে আসছি এখানে। তো এই মানবিক কাজগুলো করার একমাত্রই কারণ সেটা হলো আমাদের জেলা যুবদলের যে 2 কর্ণধার, ওনাদের নির্দেশে আমরা ইনশাআল্লাহ আর অতীতে আমরা চেষ্টা করেছি মানবিক কাজগুলো নিয়ে মানুষের পাশে থাকার জন্য, এবং আগামীতে আমরা প্রান্তিক এবং দরিদ্র কৃষকের পাশে সবসময় যুবদল থাকবে ভালো কাজ দিয়ে এবং ভালো কিছু দিয়ে।